সো এখন আবার নামলাম। সো চায়নাতে খুবই ফেমাস হচ্ছে এরকম বাইকগুলো, যে ছোট ছোট অনেক গাড়ি, আসলে এখানে বাইক বলা যায়, মিনি সাইকেল রিলেটেড। সো ভাই এই চায়নাতে এই জিনিসগুলো এত ফেমাস কেন? বা আপনাদের সাইকেল বাইসাইকেল দেখা যায় না, সব ইলেকট্রিক জিনিসপত্র, বা এই যে এই জিনিসগুলো এগুলো সব স্টুডেন্টদের? বায়ু দূষণের কারণে এটা চাইনিজ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এটা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা তো পরিবেশ বান্ধবের জন্য এরা খুব বিখ্যাত, এবং পাক পরিচ্ছন্নতার জন্য এরা অনেক স্ট্রাগল করে, ঠিক আছে। চায়নাতে মূলত পাবেন সব হচ্ছে হলো ইলেকট্রনিক বাইক, আর ইলেকট্রনিকের বাইকের সর্বোচ্চ যে গতি সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, ওকে, নট পার আওয়ার, মানে স্পিডটা বাড়বে। ও হ্যাঁ, ওকে। একটা হচ্ছে হলো কি, চায়নাতে এটা সুবিধা আছে, অনেক সুবিধা। ধরেন একদিন চার্জ দিলে একটা বাইক আপনি 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ ইউজ করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। হ্যাঁ, এটা চায়নাতে এসে আমি আসলে কোনো মানে প্যাডেল রিলেটেড পা দিয়ে চালাতে হবে এমন কিছু দেখিনি। আছে আছে, এগুলো আছে, আছে আছে আছে, কিন্তু সীমিত সীমিত। এখানে একটা সাইকেল আছে, যে এখানে একটা বাইসাইকেল আছে, বাট একদিক থেকে দেখেন একদম সারি হয়ে চলে গেছে পুরোটাই, কিন্তু সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের। এবং দেখেন কতগুলো ইলেকট্রিক বাইসাইকেল আছে এখানে। তো আমরা এখন দেখবো, আসলে সামনে যাচ্ছি এবং দেখি আমরা এখন কোথায় যাচ্ছি। আসলে লাইব্রেরিতে, আমরা এখন লাইব্রেরিতে এন্টার করতেছি। ওকে, আমরা এখন ইউনিয়ন ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, রাইট। ওকে, আমরা এখন ইউনিয়ন ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে যাচ্ছি। আর লাইব্রেরি যাওয়ার পথটা দেখেন, ওই ইয়েটা দেখো, ওই ইয়েটা